সেখান থেকে আমাদের প্রবলেমটাকে অ্যানালাইজ করা অনেক ইজি হয়ে যাবে। আই ক্যাপ জে ক্যাপ ফর্মে যদি আমরা বার করি তাহলে আমাদের প্রবলেমগুলো সলভ করতে অনেক ইজি হবে। 2√2 √2 ভ্যালু 1.4, 2√2 2.8, 8 মাইনাস 2.8 এটা একটা পজিটিভ কোয়ান্টিটি, 45 মানে 1/√2। তাহলে আমাকে কি করতে হবে? হ্যালো স্টুডেন্টস, আমি আবার চলে এসেছি। আজকে আমরা আগের দিন যে রেজলিউশন করেছিলাম, ভেক্টরের রেজলিউশন, রিজলভ ইনটু ফ্যাক্টরস বা দুটো কম্পোনেন্টে ভেঙে নিয়েছিলাম, সেই রিলেটেড দুর্দান্ত কয়েকটা প্রবলেম করে কনসেপ্টটাকে আরো মজবুত করব। ফার্স্ট যে প্রবলেমটা সেটা দেখো, সেটা হচ্ছে খুব ইজি একটা প্রবলেম দিয়ে শুরু করব। এ ভেক্টর এ, একটি ভেক্টর আছে এ, তার লেন্থ 2 সেন্টিমিটার and 60 degree above the x-axis in first quadrant. Find B of and another vector B of length 2 centimeter and 60 degree below the x-axis in fourth quadrant. The sum of A plus B is a vector of magnitude. এর ম্যাগনিটিউড কত হবে সেটা বার করতে বলেছে। সবার আগে ডায়াগ্রামটা ড্র করাটা খুব জরুরি। দেখো আমি ডায়াগ্রামটা ড্র করছি, সেটা হচ্ছে আমি যদি কোয়াড্রেন্টগুলোকে ড্র করি, তাহলে দেখো এ ভেক্টর এ is of length 2 centimeter and 60 degree above the x-axis in first quadrant. এইটা আমার এ ভেক্টর আর এইটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, ভেক্টর বি ইজ অফ লেন্থ 2 সেন্টিমিটার, এইটাও বি ও 2 সেন্টিমিটার। বি মানে মড অফ এ অ্যান্ড মড অফ বি এই দুটোই 2 এবং এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি। দেখো এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি। তাহলে বার করতে বলেছে the sum of a plus b। আমি আগেই বলেছি এই ভেক্টরের প্রবলেমগুলো বেস্ট, দেখো ভেক্টরের প্রবলেমগুলো বেস্ট যদি আমরা ইউনিট ভেক্টরে ডিভাইড করে নিই। ইউনিট ভেক্টরে ডিভাইড করে নিলে সেখান থেকে আমাদের প্রবলেমটাকে অ্যানালাইজ করা অনেক ইজি হয়ে যাবে। এবার আমি বলেছি যে কোনো ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করে নেওয়া যায়। এইটা যদি এ ভেক্টর হয় তাহলে এর এই দিকে একটা কম্পোনেন্ট থাকবে, এই দিকে একটা কম্পোনেন্ট থাকবে। এই দিকে যদি আমি বলি এ এক্স আর এইদিকে যদি বলি এ ওয়াই, তাহলে এ এক্স হবে এর যে ম্যাগনিটিউড 2 cos 60 ডিগ্রি আর এ ওয়াই হবে 2 sin 60 ডিগ্রি। এই দিকে যেহেতু পারপেন্ডিকুলার ডিরেকশন, সেখানে এই 60 ডিগ্রিটাই সাইন হিসেবে আসবে। তার মানে এখান থেকে আসছে 2 into half, 2 into √3/2। তাহলে আমাকে যদি এ ভেক্টরকে ড্র করতে হয় ইন টার্মস অফ আই ক্যাপ জে ক্যাপ, তাহলে হবে 1 i ক্যাপ প্লাস √3 জে ক্যাপ। দুর্দান্ত। সিমিলারলি আমি এই ভেক্টরটাকে দুটো কম্পোনেন্টে ভাঙবো, একটা এই একটা এই। এইটা হবে 2 cos 60 ডিগ্রি, এই যে এই অ্যাঙ্গেলটা 60, আর এইটা হবে 2 sin 60 ডিগ্রি। তাহলে এবারে আমার বি ভেক্টর হবে, এই দিকে বলেছে 2 cos 60 ডিগ্রি মানে আগের মতোই 2 into 1 মানে 1 i ক্যাপ, আর এই দিকে হবে √3 জে ক্যাপ। কিন্তু যেহেতু এটা y অ্যাক্সিস ডিরেকশনে আছে, মাইনাস y অ্যাক্সিস, তাহলে এখানে মাইনাস হবে। এবার যদি আমরা এই দুটোকে অ্যাড করি তাহলে কি আসবে বলো? আমরা এই দুটোকে যদি অ্যাড করি a plus b, that will come out to be, এইটা কেটে যাবে 2i, that is the answer। তার মানে এই দুটো রেজাল্ট্যান্ট এই বরাবর হবে।
এই দুটোর রেজাল্ট্যান্ট এই বরাবর হবে। নেক্সট প্রবলেমটা অনেকটা এইরকম, বাট এবারে একটু ডিফিকাল্ট জিনিস বার করতে বলেছে। কি করছে দেখো, বলেছে a প্লাস বি অ্যান্ড a মাইনাস বি বার করতে হবে। ইফ, আবার আমরা সেম ভাবে কোয়াড্রেন্টটাকে ড্র করে নেব। ইফ a মেক্স অ্যান অ্যাঙ্গেল 37 ডিগ্রি উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস, এইটা আমার a আর এর ম্যাগনিটিউড 5 আর এইটা 37 ডিগ্রি, and b makes an angle 53 with negative x axis and b is 10, মানে এই শুধু তাই নয়, আমি যদি একটু আরো বেটার ওয়েতে ড্র করি, এই অ্যাঙ্গেলটা 53 ডিগ্রি আর এই ভেক্টরটা 10। এবার আমরা এইটা a ভেক্টর, এইটা b ভেক্টর, এ বি ভেক্টরকে আমরা ইউনিট ভেক্টরের ফর্মে আগে রিপ্রেজেন্ট করে নেব। তাহলে এ ভেক্টরটা আসছে, ভেবে দেখো, একবারে লিখছি, এই দিকটা আসবে 5 cos 37 i ক্যাপ প্লাস এই ডিরেকশনে হবে 5 sin 37 j ক্যাপ। সিমিলারলি বি হবে এর দুটো কম্পোনেন্ট, এর যেমন এই দুটো কম্পোনেন্ট ছিল, এর এই দুটো কম্পোনেন্ট, একটা এই আর একটা এই, দেখো। তাহলে এই দিকে হবে -10, এই ডিরেকশনটা -10 cos 53 ডিগ্রি, আর এই ডিরেকশনটা হবে +10 sin 53 ডিগ্রি। এবার এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, দেখো আমরা cos এবং sin এর ভ্যালু কি করে মনে রাখবো সেটা আমি একটু বলে দিই। যদি এইটা আমার ট্রায়াঙ্গেল হয়, এইটা যদি 53 ডিগ্রি হয়, এইটা 37 হবে, এবং এইটা 53 হলে এইটা বড় হবে, এইটা 4, এইটা 3, এইটা 5। এবার বলি যদি sin 53 হয় পারপেন্ডিকুলার 4/5, অ্যাকর্ডিংলি আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, দেখো cos 53 ডিগ্রি, cos 53 ডিগ্রি সেটা হবে, এইটা যদি হয় 3/5, তার মানে -10 ইন্টু 3/5। এবার আমি এখানে আই ক্যাপ জে ক্যাপ তখন দিইনি, এইটা হবে আই ক্যাপ, এইটা হবে জে ক্যাপ। সিমিলারলি এখানে তো আমি দিয়েইছি। এবার এইটা হবে আই ক্যাপ প্লাস 10 ইন্টু 4/5 জে ক্যাপ, তাহলে এইটা আসছে 2 -6 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ। এইটা হচ্ছে আমার বি ভেক্টর। সিমিলারলি আমরা যদি এ ভেক্টরের কথা বলি, তাহলে ভেবে বলো এখান থেকে 5 cos 53, এখানে যদি আমি cos 53 বলি তাহলে 4/5, 5 ইন্টু 4/5 আই ক্যাপ প্লাস 5 ইন্টু 3/5 জে ক্যাপ। তাহলে এইখান থেকে আবার আসছে, এখান থেকে আবার আসছে, এইটা এটা কাটলে 4 আই ক্যাপ, এটা কাটলে 3 জে ক্যাপ। এবার আমাদের কি বার করতে বলেছে, a প্লাস বি আর a মাইনাস বি। a প্লাস বি ভেক্টর যদি আমরা বার করি, এই দুটোকে যদি অ্যাড করি, আসছে -2 আই ক্যাপ, এই দুটোকে অ্যাড করো প্লাস 11 জে ক্যাপ। আরে আই এর সাথে আই অ্যাড হবে, জে এর সাথে জে অ্যাড হবে। a মাইনাস বি, এইটা থেকে এইটা মাইনাস হবে, -10 আই ক্যাপ, কেন এইটা মাইনাস, মাইনাস অফ মাইনাস দিস, ঠিক। আচ্ছা, এবার এটা থেকে এইটা, মানে নো, আমি একটু ভুল করেছি। এ হচ্ছে এটা, এটা থেকে
এইটা মাইনাস হবে, তার মানে 4 মাইনাস অফ মাইনাস মানে 10 আই ক্যাপ, রাইট। আর এইটা থেকে এইটা মাইনাস হবে মানে মাইনাস বি মাইনাস হচ্ছে মাইনাস 5 জে ক্যাপ। আই ক্যাপ জে ক্যাপ ফর্মে যদি আমরা বার করি তাহলে আমাদের প্রবলেমগুলো সলভ করতে অনেক ইজি হবে। দুর্দান্ত। আচ্ছা, এই প্রবলেমটা খুব ফেমাস প্রবলেম, প্রচুর জায়গায় এই প্রবলেমটা করে দেয়। বলেছে আ পার্টিকেল ইজ ইন ইকুইলিব্রিয়াম, এখানে একটা পার্টিকেল আছে যে ইকুইলিব্রিয়ামে আছে, ইন দ্য প্রেজেন্স অফ 4 ফোর্সেস অ্যাজ শোন। দেখো এইটা 1 নাম্বার ফোর্স, এটা 2 নাম্বার ফোর্স, এটা 3 নাম্বার ফোর্স, এটা 4 নাম্বার ফোর্স। আমি একটু সিকোয়েন্সটা ভুল করলাম, বেটার এইটাকে 1 নাম্বার বলি, F1 বলেছে, 2 নাম্বার বলি F2 বলেছে, এবার এটাকে 3 আর এটাকে 4 বলছি। এবার এই পার্টিকেলটা ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে যদি আমি ভেক্টর অনুযায়ী বসাতে চাই তাহলে দেখো F1 প্লাস F2 প্লাস F3 প্লাস F4 এই সবগুলোকে যদি আমি অ্যাড করি তাহলে পাবো 0। কি বললাম? সবগুলোকে যদি আমি অ্যাড করি তাহলে পাবো 0। কেন? কারণ বলেছে বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম। এবার একটা বডি ইকুইলিব্রিয়ামে কখন থাকে? যখন ওর উপরে নেট ফোর্স 0 কাজ করে। আই রিপিট, যখন ওর উপরে নেট ফোর্স 0 কাজ করে। এবার আমার এখানে নেট ফোর্স 0 কাজ করছে, F1 F2 F3 F4। এবার ভেবে দেখো, তুমি যে কোনো ভেক্টর নাও, ধরো F4টাই নিলে, এর তো দুটো কম্পোনেন্ট এই আর এই। তুমি F3 নিলে, এর তো দুটো কম্পোনেন্ট এই আর এই, তাই না? এবার যদি আমাদের সেইটা হয় তাহলে এই প্রতিটার x কম্পোনেন্ট এন্ড y কম্পোনেন্ট দুটোই থাকবে। দেখো এই প্রতিটার x কম্পোনেন্ট এন্ড y কম্পোনেন্ট দুটোই থাকবে। যেহেতু x কম্পোনেন্ট এন্ড y কম্পোনেন্ট দুটোই থাকবে, তাহলে আমি এটাও বলতে পারি সামেশন অফ fx সেটা 0 হবে, কারণ এর নেটটা 0, নেটটা 0, তাহলে এর ইন্ডিভিজুয়াল গুলো 0। সিমিলারলি সামেশন অফ fy কত হবে? সেটাও 0 হবে। এইবার আমার এখানে দুটো ইকুয়েশন, দুটো আননোন, আমি fx আর fy কে যদি ইকুয়াল টু 0 করি তাহলেই আমাদের গেম ওভার। এবার দেখো এইটা 45 হলে এইটাও 45, তাহলে 4 এর x কম্পোনেন্ট 1 cos 45 আর 4 এর তোমার y কম্পোনেন্ট 1 sin 45। সিমিলারলি এইটা 45 হলে এইটাও 45, এইটা হবে 2 cos 45, এইটা হবে 2, এই যে এই অ্যাঙ্গেলটা 45 সেই কারণে এটা cos, এর সাথে cos, 2 sin 45, 45 মানে 1/√2। তাহলে আমাকে কি করতে হবে? x অ্যাক্সিস যে কম্পোনেন্ট আছে সেইটাকে 0 করতে হবে, y অ্যাক্সিস যে কম্পোনেন্ট আছে সেইটাকে 0 করতে হবে। করে আমরা দুটো ইকুয়েশন পাবো, সেই দুটো ইকুয়েশন থেকে দুটো আননোন। আরে বাবা, সেই দুটো ইকুয়েশন থেকে দুটো আননোন কি করে করব? দেখো সেটা হচ্ছে, যদি আমি fx এর কথা বলি, fx এইদিকে -2/√2, ভাই cos 45 এর sin 45 এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, আর এইদিকে +1/√2, আবার এইদিকেই f1 = 0। কারেক্ট? তাহলে বলো তো এখান থেকে আমার f1 এর ভ্যালু কত আসছে? এখান থেকে আমার f1 এর ভ্যালু কত আসছে? f1 এর ভ্যালু আসছে 1/√2। দেখো এখান থেকে f1 এর ভ্যালু আসছে 1/√2। দেখো 2/√2 প্লাস এদিকে মাইনাস, যেহেতু এইদিকে মাইনাস আর এইদিকে এইটার জন্য প্লাস, তার মানে এই দুটো প্লাস হবে আর এইটা মাইনাস হবে। গেট দা পয়েন্ট? আমরা এটা x অ্যাক্সিস বরাবর নেট ফোর্স 0 করেছি। আই রিপিট,
আমরা এটা এক্স অ্যাক্সিস বরাবর নেট ফোর্স 0 করেছি। এইবার আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর যদি নেট ফোর্স 0 করি, হে ভগবান, ওয়াই অ্যাক্সিস বরাবর নেট ফোর্স 0 করি, করতেই পারি। এবার দেখো এই দিকে প্লাস 2 cos, না cos 45 এর ভ্যালু বসিয়ে দাও 1/√2 এইটা। এবার এইটার জন্য প্লাস 1 sin, সাইনের ভ্যালু বসিয়ে দাও 1/√2, এই দুটো উপরে মাইনাস f2 ইকুয়াল টু 0। আরে বাবা, এখান থেকে তো আমার f2 এর ভ্যালু কি আসছে বলো, f2 এর ভ্যালু কি আসছে? 3/√2 আসছে। আরে বাবা, 2√2 এদিকে, 2/√2, 1/√2 এদিকে, আর এই দিকে হচ্ছে f2। একটা জিনিস লক্ষ্য করো, এইখানে আমরা f2 এর কোনো কম্পোনেন্ট নিইনি। কেন? এইটা যেহেতু x অ্যাক্সিস বরাবর নিয়েছি, এই যে x অ্যাক্সিস বরাবর, x অ্যাক্সিস বরাবর f2 এর কোনো কম্পোনেন্ট নেই। সিমিলারলি y অ্যাক্সিস বরাবর f1 এর কোনো কম্পোনেন্ট নেই। গেট মাই পয়েন্ট? হ্যালো, গেট মাই পয়েন্ট? শাবাশ। তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম f1 আর f2 এর ভ্যালু ক্যালকুলেট করতে পারলাম। ওকে, আচ্ছা দেখো এই পর্যন্ত যদি আমরা কনসেপ্ট গুলো করতে পারি, তাহলে রেজলিউশন সম্বন্ধে আমাদের একটা আইডিয়া চলে এলো। ইউনিট ভেক্টর দিয়ে সেই প্রবলেম গুলো কিভাবে সলভ করা যাবে তারও একটা আইডিয়া চলে এলো। আজকে আমরা এই প্রবলেমটা লাস্ট করব, শুধু লাস্ট করব না, এই প্রবলেমটা আমরা কমপ্লিট করব না, বাট তোমাদের আমি বলে দেব কিভাবে করতে হয়, ঠিক আগের প্রবলেমটার মতো, কিন্তু এইখানে ডেটাগুলো একটু চেঞ্জ করা আছে, মানে অত ইজি ডেটা নেই। কারেক্ট? সেম কনসেপ্ট। কি বলেছে দেখো, এই পার্টিকেলটা যদি, এখানে যদি একটা পার্টিকেল থাকে, সে যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে আমাকে f1 আর f2 বার করতে বলেছে, রাইট? এবার সেম ভাবে f যদি ভেক্টর হয়, সবকটা ভেক্টরের সামেশন 0। কেন? ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়াম মানে নেট ফোর্স 0। দুর্দান্ত। এইটা করার পর আমি সেম ভাবে বলতে পারি সামেশন অফ fx ইকুয়াল টু 0, সামেশন অফ fy ইকুয়াল টু 0। এবার আমি এখান থেকে সামেশন অফ fx 0 করব, সামেশন অফ fy 0 করব। এবার এটা f1, এইটা 10, এইদিকে 10 cos 30 ডিগ্রি, দেখো এইদিকে 10 cos 30 ডিগ্রি, আর এইদিকে 10 sin 30 ডিগ্রি। কেন? এইটা 30 হলে এইটাও 30। দুর্দান্ত। এইটা 30 হলে এইটা 60, তাহলে f2 এইদিকে আর এইদিকে, এইটা 60 হলে এইটা হবে f2 cos 60, আর এইদিকে f2 sin 60। দুর্দান্ত। নেক্সট চলে আসছে 15 নিউটনটা, সেটা হচ্ছে এইদিকে, এইটা 30 53, তাহলে যেদিকে অ্যাঙ্গেলটা থাকে সেটা হয় cos 15 cos 53, আর এইদিকে 15 sin 53। দেখো এইদিকে cos 53, এইদিকে sin 53। দুর্দান্ত। এইবার আমরা এই ডেটাগুলোকে এক করব। দেখো আমরা যদি প্রথমে fx বরাবর 0 করতে চাই, তাহলে দেখো fx বরাবর কোনটা কোনটা আছে, এইটা, এইটা, সরি এইটা, এইটা আর এইটা। দেখো fx বরাবর, x অ্যাক্সিস বরাবর। কেন? f2 এর কোনো কম্পোনেন্ট x অ্যাক্সিস বরাবর নেই, তার মানে x অ্যাক্সিস বরাবর তিনটে থাকবে। কি কি থাকবে? -15 ইন্টু sin 53 4/5 এদিকে হলো, এই দিকে
প্লাস 10 cos 30, cos 30 হচ্ছে √3/2 এই দিকে, আর এই দিকে f2 cos 60 প্লাস f2 cos 60। বলো cos 60 এর ভ্যালু কত? হাফ, দ্যাট ইজ ইকুয়াল টু 0। গেট মাই পয়েন্ট? ভেরি গুড। এবার এটা যদি আমি ক্যালকুলেট করি 3, তার মানে এটা -12 প্লাস 5√3 প্লাস f2/2 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে আমার f2 এর ভ্যালু কত আসছে? f2 এর ভ্যালু আসছে 24, আমি ইয়ে করে দিচ্ছি -10√3। দেখো f2 এর ভ্যালু কত আসছে? 24 -10√3। একবার দেখে নি কোনো মিস করেছে কিনা। এইটা 30 ডিগ্রি, এইদিকে আসছে 10 cos 30 ডিগ্রি, তার মানে cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। এই দিকটাকে আমরা পজিটিভ আর এই দিকটাকে আমরা পজিটিভ নিচ্ছি, তার মানে এইটা হয়ে গেল। এইদিকে 60 ডিগ্রি হলে f2 cos 60 হাফ, আর এইদিকে হচ্ছে এইটা যদি cos হয় তাহলে এইটা হবে sin 15 sin 53 মানে হচ্ছে 4/5, 3 দিয়ে কেটে গেল 12 হয়ে গেল। f2 এর ভ্যালু আমার অ্যাবসলিউটলি ফাইন এসছে, f2 এর ভ্যালু আমার অ্যাবসলিউটলি ফাইন এসছে। ওয়েল ওয়েল, এবার যদি আমাকে f1 এর ভ্যালু ক্যালকুলেট করতে দিত, ভেবে দেখো f1 এর ভ্যালু ক্যালকুলেট করতে দিত, তখন এই দিকে কোন কোনগুলো আসতো f1 এর ভ্যালুতে? f1 এর ভ্যালুতে কোন কোনগুলো আসতো? একটা আসতো এইটা, আরেকটা আসতো এইটা, আরেকটা আসতো এইটা, আর এইটা। তাহলে এই তিনটে ওপরে আর এইটা নিচে, তার মানে আমি লিখতে পারি এইটা থেকে 15 cos 53 3/5 প্লাস এগুলো, এইটা প্লাস f2 sin 60 √3/2, এইটা, এইটা 10 sin 10, sin মানে হচ্ছে sin 30 মানে হচ্ছে হাফ, এইটা মাইনাস f1 ইকুয়াল টু 0। হে ভগবান, এখান থেকে আমি ডেফিনেটলি f1 এর ভ্যালু ক্যালকুলেট তো করতেই পারবো। কি করে ক্যালকুলেট করতে পারবো? আরে বাবা, আমি তো এখান থেকে f2 এর ভ্যালু অলরেডি ক্যালকুলেট করে রেখেছি, তার মানে আমি এখানে f2 এর ভ্যালু বসিয়ে দেব। সেই f2 এর ভ্যালু বসিয়ে দিলে আমার শুধু f1 এর ভ্যালু ইন টার্মস অফ এভরি আদার তোমার ভেরিয়েবল, মানে এভরি আদার ডিজিট চলে আসবে। তাহলে এটাকে কি আমাকে আর ক্যালকুলেট করতে হবে? যদি ক্যালকুলেট করতে না হয় তাহলে আমি এই পর্যন্তই রাখছি। f2 আমাদের ক্যালকুলেট করতে পেরেছি। এবার আমি এই f2 এর ভ্যালু যদি এইখানে পুট করে দিই, দেখো f2 এর ভ্যালু যদি আমি এখানে পুট করে দিই, তাহলে f1 কে এদিকে নিয়ে আসলে f1 ইকুয়াল টু কমপ্লিট ডেটা তুমি পেয়ে যাবে। তাহলে এই পর্যন্ত করার পর আমাদের রেজলিউশন সম্বন্ধে একটা দারুণ আইডিয়া কনসেপ্ট চলে এলো, কয়েকটা প্রবলেমও করে নিলাম। তাহলে আজকে আমরা এই এপিসোডটা এই পর্যন্তই রাখছি। ওকে।